বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেয়ে ১৬ বছর পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়িতে ফিরেছেন বিডিআরের সাবেক সদস্য আলতাফ হোসেন। বলতো কি শেখ হাসিনা নিজে বলতো যে খুনিদের মামলার কি বলে প্রোটেকশন দেওয়ার জন্য বিএনপি জামাতের ওখানেই দেয়, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু সম্পৃক্ত না, এই কথাটা বলতো। এর আগে গতকাল বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪১ জনের জামিন নামার কাগজপত্র যাচাই বাছাইয়ের পর বেলা ১টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়েছে। বন্দী সাবেক বিডিআর সদস্য আলতাফের মুক্তির খবরে সকাল থেকেই তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের আর নিজ বাড়িতে আত্মীয় স্বজনের আহাজারিতে স্তব্ধ হয়ে ওঠে। এ সময় আলতাফকে জড়িয়ে ধরে অনেকেই কান্নায় ভেঙে পড়ে। পরিকল্পিত ঘটনা ছিল, আর এই পরিকল্পিত ঘটনার প্রেক্ষিতে আমার এই বোনজামাই আজকে ১৭ বছর আমাদের পরিবারের বাইরে ছিল। ৫ই আগস্টের এই বিপ্লবের পরে আজকে এই সরকারের অধীনে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। এর প্রত্যেকটা বিডিআর ফ্যামিলি এভাবে ধ্বংসের পথে, অনেকে আছে ১৯ দিন চাকরি হয়েছে অথচ ১৬ বছর সাজা হার, এইভাবে দিন গেছে। কারামুক্ত সাবেক বিডিআর সদস্য আলতাফ হোসেন বলেন, আমাদের বিনা অপরাধে রাজনৈতিক কারণে এত বছর বন্দি রাখা হয়েছিল। আমাদের ধারণা ছিল সরকার পরিবর্তন হলে আমরা হয়তো মুক্তি পাব। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের কারণে আজ আমরা মুক্তি পেলাম। আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ। ৫ই আগস্টের আগে আমাদের ধারণা ছিল, সবাই আমরা জানি যে আমাদের কোনো চিন্তা ছিল না, এই মামলা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতাম না, কারণ জানি যে আমরা এই জেলখানাই আমাদের সব। এ সময় আলতাফের স্ত্রী আসমা বেগম বলেন, আমার স্বামী বিডিআরের একজন সদস্য ছিলেন। তাকে দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে কারাগারে বন্দি রাখা হয়েছিল। আজ আমার স্বামীকে আমরা মুক্ত অবস্থায় ফিরে পেয়ে আনন্দিত। এর আগে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক দ্রব্য আইন নিয়ন্ত্রণের মামলায় গত রোববার জামিন পান। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালত তাদের জামিন দেন। ১৬ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় বিদ্রোহ হয়। সেদিন বিডিআরের কয়েকশো সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালান। প্রায় ২ দিন ব্যাপী চলা বিদ্রোহে বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ৭৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় ২টি মামলা হয়েছিল। এর মধ্যে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ইতোমধ্যেই রায় দিয়েছেন। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে। অন্যদিকে বিস্ফোরক আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। হত্যা মামলায় খালাস পাওয়া ব্যক্তিরা বিস্ফোরক মামলায় গত রোববার জামিন পান। সাবরিনা জলিল, সবার কথা।